বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নাজাত, নাজাত শব্দের অর্থ মুক্তি পাওয়া। নাজাত ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অনেক কিছু থেকে নাজাত পেতে পারে। যেমন একটা লোকের জেল হয়েছে, তার থেকে নাজাত পাইল। একটা লোকের অসুখ হয়েছে, তার থেকে নাজাত পাইল। একটা লোকের উপরে ব্লেম আসছে, খারাপ ব্লেম, তার থেকে নাজাত পেল। একটা লোক কষ্ট করতেছে, তার চেয়ে নাজাত পেল। আজকের যে নাজাতটা সেটা হলো গিয়া, কেউ যদি কোনো কামেল ইনসানের কাছে, মুর্শিদে কামেলের কাছে নালিশ করে কোনো অসুখ বিসুখের জন্য, যে অসুখটা মনে করেন অনেক চিকিৎসার পরও সুস্থ হয় নাই, ডাক্তাররা প্রায় আশা সেরেই দিয়েছে, সেটার থেকে নাজাত পাওয়ার জন্য যদি কোনো ইনসানে কামেলের কাছে নালিশ করে, তথা আমার মুর্শিদ কাবলাদান খাজা সাসে ফরিদপুরি কুদ্দুস সাসিরুল আজিজ কাবলাদান হুজুরের কাছে নালিশ করে বা করত, তখন দেখা গেছে সেই লোকটা নাজাত পাইত। এই নাজাত কিন্তু আবার দুই রকমের। একটা নাজাত হইল লোকটা দুনিয়া ত্যাগ করলো, আর একটা নাজাত হলো রোগ মুক্তি পাইল। তো রোগ মুক্তির নাজাত সকলেই বুঝেন, এটার সম্বন্ধে আমি কথা বলবো না। লোকটা মৃত্যুবরণ করার পরে যে নাজাত পাইল, সেটা হলো যেহেতু জমানার মুজাদ্দেদ, জমানার ইনসানে কামেল, জমানার হাদিস, জমানার মুর্শিদে কামেলের কাছে নালিশ করার পরে লোকটি বিদায় হইল, তিনি তাকে নাজাত দিলেন, বিদায় দিলেন, সেই জন্য তিনি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই লোকটা যে নাজাত পাইল কিভাবে? এই লোকটা হয়তো হায়াত ছিল, কিন্তু তার নসিবে ছিল ভোগান্তি। মাস কি মাস, বছর কি বছর বিছনার মাঝে পড়ে ভুগত এবং অজস্র টাকা পয়সা এই চিকিৎসার পিছনে খরচ যেত। অনেকে জমি জমা বিক্রি করেও খরচ করেন, অনেকে ধার দেনা করে খরচ করেন, যেহেতু প্রেম আছে, মহব্বত আছে। যদি আপনার মা এরকম অবস্থায় পড়ে, বা বাবা বা বোন বা ভাই আপনজন, তখন ধার দেনা করেও তার চিকিৎসা করতে আপনি বাধ্য, কারণ একটা জাতি মহব্বত আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি। সেই মহব্বতের তাড়নায় আপনি কিন্তু তার চিকিৎসা করতে বাধ্য। তখন একদিক দিয়ে লোকটা কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, অসুখের যন্ত্রণায়, ব্যথা বেদনায়, জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছে। অন্যদিকে আপনার টাকা পয়সা খরচ হচ্ছে, হাতের পয়সা করি কর্পুলের মতন উড়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হলো গিয়া যে একটা অসুস্থ রোগী যখন কোনো পরিবারে থাকে, সে পরিবারের কিন্তু শান্তি নষ্ট হয়ে যায়, না জানি কখন কি হইলো। তারপর যে অসুস্থ রোগটির যে যন্ত্রণা, ছটপট করে, একটু কাতরানে যে শব্দ, এক্সকিউজ মি, কাতরানে যে শব্দ, ঘুঙ্গানির যে শব্দ, এটা কিন্তু কারো কাছে ভালো লাগে না। কিন্তু আপনজন পেয়ারার লোক বলে কিছু বলা যায় না। অনেকের সজাগ থাকতে হয়, রাত সজাগ থাকতে হয়। তারপরে দেখবেন খাদ্যের মধ্যে আপনার তৃপ্তি আসতেছে না, স্বাদ আসতেছে না। তো এই যে একটা সিচুয়েশন, এই যে একটা পরিস্থিতি, আর তারপরে এই লোকটার উপরে আসে একটা ভাগ্যের, যে সে এখানে অসুস্থতা অবস্থায় সে কাতরাবে, কষ্ট করবে, তওবা কাটবে, আল্লাহকে বুঝবে, পবিত্রতা আনয়ন করবে। সেই জিনিসটা, এই যে পানিশমেন্টটা, এই পানিশমেন্টের থেকে কিন্তু সে মুক্তি পাইল, কারণ তাকে মুক্তি দিছে জমানার মুজাদ্দেদ ইনসানে কামিল। একে তো তার টাকা পয়সা সেভ হইল, সংসারের যে একটা পীড়া ছিল তার অসুস্থতার জন্য, যে একটা দুঃখ বেদনা নিয়ে মানুষগুলি চলাচল করতো, খাদ্য খাইত, রাত্রে অঘুমাচ্ছিল, সেটার থেকে নাজাত পেল। এইভাবে লোকটা যখন এন্তেকাল করে কাবেদের কাছে নালিশ করে, সেটা এক প্রকার নাজাত। উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিই। আপনারা আমাদের জাকের ভাই, আমাকে কাকা করে ডাকে, আমাদের বাসাও মোল্লা মাসুম, সে কর্মী গ্রুপের, সে ডিএসএফের সদস্য, চাচা জানের খুব প্রিয়, বড় চাচা জানের। অনেক দিন আগে, অবশ্য 15 বছর হবে, 15 বছর মতন হবে।
তার একটা বোন ছিল, বোনটা ছিল অন্ধ, বোনটা অন্ধ, তার বয়স ছিল প্রায় 35। তো অন্ধ লোকের তো বিয়ে হয় না, অন্ধকে কে বিয়ে করবে? আপনি বুঝেন যে এই অন্ধটা যে সংসারে আছে, তার পিতা নাই, অভাবগ্রস্ত ছেলেটা মোল্লা মাসুম। তো তার মা আছে, সে আছে, সে কোনো রকম ধার দেনা কইরা থাপড়ায় দুপড়ায় সংসারটা চালায়। এই অবস্থায় মেয়েটা বিয়ে হয় না, কিন্তু অন্ধ অবস্থায় সে যেহেতু সম্পূর্ণ যৌবন প্রাপ্ত মেয়ে, যৌবন কিন্তু অন্ধ না, তার শরীরে যে যৌবনটা ছিল, চাওয়া পাওয়া ছিল, দাবি দেওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু অন্ধ না। সে অন্ধ অবস্থায় কিন্তু তখন বিভিন্ন ধরনের আবতার করতো, এখানে সেখানে যাইতো। তা বুঝতেছেন ব্যাপারটা? তো মোল্লা মাসুম একদিন এসে আমাকে বললো, কাকা, খুব সিরিয়াসলি ধরলো বাজারে, আমি একটা ঘরের ভিতরে বসে থাকতাম, ওই যে মুসলাম উদ্দিন, আমাদের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি, জাকের বাড়ি, ও চায় ব্যাপারী, গুড়া চা বিক্রি করে, তার এখানে আড্ডা মারতাম, সকালে নাস্তা করে চলে যেতাম, আবার দুপুরে খাওয়ার সময় আসতাম। আমি 15-16 বছর আগের কথা বলতেছি। সেখানে এসে অনেকে অনেক কথা বলতো, আমার কাছ থেকে দোয়া নিত, সেই করতো। তো সেও ধরলো, তো কাকা, আমার আমার ইয়া বোনটার চক্ষুটা ভালো করে দেন, চক্ষু ফেরত দেন। কী হয়েছে? যে সে তো অন্ধ। আমি অন্ধ আবার ভালো হয় কেমনি? ব্যাক করবো, কয় খাজা, আপনি খাজাবার কাছে নালিশ দিলে ভালো হবে, আপনি তো অনেক কিছু করছেন, ইত্যাদি ইত্যাদি। এমনভাবে ধরলো সবার সামনে। তো আমি হালকা করেই বললাম যে, দেখো, তুমি যেইভাবে আমার ধরতেছস মাসুম, তুই যে আমার এইভাবে ধরতেছস, তোর বোনটা কিন্তু, আমি তোরে বইলা দিই, তুই ফাতিহা শরীফ পইরা আজকাল রাত্রে তার চোখে পানি দিস, কিন্তু কথা হয়েছে, হয় সে মারা যাবে, অন্য তো ভালো হয়ে যাবে। যদি মারা যায় আমাকে কিছু বলতে পারবো না। তখন সে বলে, ঠিক আছে কাকা। সমস্ত জাকের ভাই, আর 7-8 জন জাকের ভাই ছিল, বললাম যে, আপনি কিন্তু তার কথাটা শুনেন, সে কিন্তু বলছে, সে কিন্তু রাজি হয়েছে, আমি জানি দুইটার যে কোনো একটা নাজাত। তখন সে কাজটি করলো। ওই দিন রাত্রেই তার বোনকে বললো, তুমি শো, চোখের মাঝে ফাতিহা শরীফ করে পানি দিল। পানি দেওয়ার পরে 2-3 দিন পরে বোনটা মারা গেল, ইন্তেকাল করলেন। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম, কারণ আমি এগুলো বুঝে সুঝা বলি নাই, এরকম যে হবে তা আমার ধারণা ছিল না। এটা আমি হুজুর কালকে সাক্ষী রেখে বলতেছি, আমি যে এরকম হবে বা এরকম একটা ঘটনা ঘটে যাবে, এটা কিন্তু আমি জানতাম না, আমি বুঝতাম না, আমি এমনি বলে দিচ্ছি। তো যাই হোক, তারপর একটু ভয় পেয়ে গেলাম। তার বোনের জানা যাওয়া যায় না, সে ফোন করছিল, আমি রিসিভ করি না, যাবো কোন সময় কোন কথা না জোরে নিয়ে যায়। আবার যেহেতু তার হাতে সে ফাতিহা শরীফটা পানি দিয়েছে, এটা আমার ভরসা ছিল যে আমাকে কেউ দোষ দিতে পারবে না। যাক, আজান দিছে। নাজাত এমনভাবে দুই প্রকারের নাজাত হয় রোগীদের, যখন সুস্থতা একটা নাজাত, আর একটা হলো তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে তাকে নাজাত দেওয়া। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো বিদায় দেওয়ার পরে যে সংসার শান্তি ফিরে আসে, এটা তো সে এখন স্বীকার করে যে, হ্যাঁ, আমার এই বোনটা নিয়ে আমি কান্দায় কান্দায় যাব, আমার এর পিছনে খরচও আছে, তারপরে একটা সুখ থাকে সংসারের মধ্যে, এটা ক্যারি করতে হয়, একটা পাথরের মতন। যাই হোক, যদি বুঝেন ভালো, যদি না বুঝেন তাও ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি করলাম আমি? নষ্ট হয়ে গেল নাকি?